ড্রাইভ করছে কিন্তু রাজু ভাই খুব ভালো ড্রাইভার বলা যায়। খুব ভালো চালক। এবার একটা লোকেশন আপনাদেরকে দেখাই, ঠিক এদিকে হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি যাওয়া যায় ঠিক এদিকে, আর এদিকে হচ্ছে চিটং। চিটং প্রায় 60-65 কিলোমিটার হবে, আর এদিকে হচ্ছে মহালছড়ি, খাগড়াছড়ি, বান্দরবান। বন্ধুরা, একটি বাইক রাইডের সুন্দর গল্প শেয়ার করি আপনাদের কাছে। আমরা গত 23শে মে শুক্রবার সকাল ঠিক 7:30টায় রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিই রামগড় থেকে। আমাদের পাড়ি দিতে হবে প্রায় 85 কিলোমিটার রাঙামাটির সদর পর্যন্ত। তো আমরা জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি রোড হয়ে কিন্তু রাঙামাটি যাব। আমরা 3 বাইকার বলা যায়, 6 জনেই কিন্তু আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমাদের কিন্তু এখন যেতে পড়বে সিন্দুকছড়ি বাজার। এরপরেই কিন্তু সিন্দুকছড়ির যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনারা হয়তো দেখতে পারবেন। এটি হচ্ছে সিন্দুকছড়ি বাজার। বলা যায় এখানে কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস, আর সপ্তাহে কিন্তু 2 দিন এখানে হাট বাজার হয়ে থাকে। এখানে পাহাড়ি, বাঙালি, অজস্র জনগোষ্ঠীর বসবাস। আর দ্বিতীয়ত বলে রাখি, আমরা যে সিন্দুকছড়ি যাচ্ছি, এই সিন্দুকছড়ি সড়কটি কিন্তু সবচেয়ে টুরিস্টদের জন্য একটি জনপ্রিয় ও বাইকারদের জন্য একটি স্বর্গরাজ্য বলা হয়। তার কারণ হচ্ছে যে এই সড়কটি গত প্রায় কয়েক বছর আগে সেনাবাহিনী কর্তৃক নির্মিত। আর এই সড়কে আপনি যখন বাইক রাইড করবেন তখন আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন যেতে যেতে। ঘোরাঘুরির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি হাসির মাঝেও লুকিয়ে রাখতে পারবেন এক আকাশ সমান বিষণ্ণতা। একজন দার্শনিক সেন্ট অগস্টিন বলেছিলেন, পুরো পৃথিবী একটি বই, আর যারা ভ্রমণ ঘোরাঘুরি করতে পারে না তারা মাত্র একটি পৃষ্ঠায় পড়ে। তাই বলা যায় আমরা ভ্রমণ প্রিয় মানুষ। আমরা বইয়ের একটি পৃষ্ঠা নয়, আমরা সব পৃষ্ঠাই পড়তে চাই। তাই তো আমরা সুযোগ পেলেই কিন্তু ভ্রমণে বের হয়ে যাই। আর বন্ধুরা, বলে রাখি, এই সিন্দুকছড়ি সড়ক যখনই আপনি বাইক রাইডে আসবেন, আপনার চারিদিকে যে প্রকৃতি, সুন্দর আকাশ, বাতাস, সবুজ দেখে কিন্তু আপনি মুগ্ধ হবেন। আর এটি কিন্তু অনেকটাই আঁকাবাঁকা পথ বলা যায়। আমরা কিন্তু যাওয়ার সময় খুব সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী হই, যা আমরা ক্যামেরায় বন্দি করতে পারিনি। তা হচ্ছে যেহেতু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন, তাই কিন্তু মেঘের যে গড়াগড়ি আমরা সামনে থেকে দেখেছি। যেহেতু বাইকে ছিলাম, সেই ভিডিও রেকর্ড করতে পারিনি। তবে এটি যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তা, অবশ্যই আপনারা সাবধানে বাইক চালাবেন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। আর আমরা এরপরে কিন্তু সিন্দুকছড়ি যেতে যেতে একটি সুন্দর স্থান পড়বে, যেটিকে লাদাখ বলা হয়। সেই লাদাখের অংশ আপনাদেরকে দেখাবো। সিন্দুকছড়ি একসময় কিন্তু খুব জনপ্রিয় ছিল এই সড়ক, আর কিন্তু আমাদের রামগড়ের যে সীমান্ত সড়ক হওয়ার পরে কিন্তু এর জনপ্রিয়তা অনেকটাই কমে যায়। আর বলে রাখি, এখানে কিন্তু একসময় যারা টুরিস্ট বিশেষ করে সিন্দুকছড়ি এসে তারা কিন্তু বিশেষ করে এখানে দাঁড়িয়ে ছবি পোস্ট করতো, যে লাদাখ ক্যাপশন, সেই লাদাখ ক্যাপশন করে আমরা এখানে দাঁড়ালাম। হয়তো আমরা ছবি শুট করব। সেই লাদাখ খ্যাত পাহাড়ে আমরা চলে আসছি। এখানে কিন্তু যারা টুরিস্ট তারা কিন্তু সবাই আসে, এসে কিন্তু এখানে ছবি তুলে, আর সেই ছবির ক্যাপশনে হয় লাদাখ। পাহাড়টি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, খুব মনে হয় শিল্পীর তুলিতে আঁকা এরকম পাহাড়। আর আমরা কিন্তু পথে দাঁড়িয়েছি। আমরা যেহেতু রাঙামাটি যাচ্ছি, পথে আমরা একটু রেস্ট করব, এখানে কিছু ছবি তুলব। এরপরে কিন্তু আমরা আবার রওনা দিব। আমাদের গন্তব্য আরও 50 কিলো রাঙামাটির যে সদর, সেই সদরের। তো সাথে থাকুন, সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আসবো আরো। আমরা কিন্তু রাস্তায় জাস্ট একটু চা বিরতি বলা যায়। আমরা এই মুহূর্তে আছি 24 মাইল সিন্দুকছড়ি পেরিয়ে আমরা রাঙামাটির পথে। আর আমরা ঠিক এই সড়ক দিয়ে যাব রাঙামাটি। আপনাদেরকে সড়কটি দেখাই। ঠিক এই সড়ক দিয়ে যাব আমরা রাঙামাটি, আর এই সড়ক দিয়ে যাওয়া যায় মহালছড়ি আর খাগড়াছড়ি। আমরা ঠিক এই সড়ক হয়ে কিন্তু আসছি। এখানে কিন্তু বিভিন্ন জেলার লোকেশন দেওয়া আছে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন রামগড় 42 কিলোমিটার, রাঙামাটি 43 কিলোমিটার, চট্টগ্রাম 96 কিলোমিটার, আর বারিহাট হচ্ছে 79 কিলোমিটার, ঢাকা 250 কিলোমিটার। যাই হোক, আমরা রাঙামাটি যাব, আমাদের আরো 43 কিলোমিটার লাগবে। আর ড্রাইভ করছে কিন্তু রাজু ভাই, খুব ভালো ড্রাইভার বলা যায়। খুব ভালো চালক। যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি রাঙামাটির পথে। এই রোড দিয়ে কিন্তু রাঙামাটি যাওয়া হয়।
আরও 43 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হবে রাঙামাটির সদরে। আর বন্ধুরা বলে রাখি, আমরা কিন্তু এখন রাঙামাটির সড়কের পথেই। আর রাঙামাটি যেতে আমাদের রাঙামাটির প্রথম উপজেলা পড়বে নানিয়ারচর। তবে এই সড়কে আপনারা যখন বাইক রাইড করবেন তখন খেয়াল করবেন এই রোডটি কিন্তু অনেকটাই সিঙ্গেল রোড, তাই অনেকটাই দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে। অনেক আঁকাবাঁকা মোড়, সাবধানে অবশ্যই বাইক চালাবেন আর মাথায় অবশ্যই হেলমেট রাখবেন। তবে এই সড়কে যেতে যেতে আমরা সুন্দর কিছু দৃশ্যের সাক্ষী হই। তা হচ্ছে এখানে কিছু এলাকার খুব অদ্ভুত অদ্ভুত নাম, যেমন গিলাছড়ি, তারপর হচ্ছে যে বগাছড়ি, বিভিন্ন সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত নাম। আর সেই 84 কিলোমিটার রামগড় থেকে আমরা বাইক যোগে কিন্তু রাঙামাটি চলে আসছি। একটু আগে রাঙামাটির যে পলয়েল পার্ক, জেলা প্রশাসকের বাসভবনের সাথে, সেই পলয়ের পার্কে আমরা যাব। আমাদের জার্নি ছিল অনেক রোমান্টিক বাইক ট্যুর, খুব ভালো লেগেছে। প্রায় আমরা সকাল 7:30টার দিকে রওনা হই, এখন প্রায় 10:45। আর এই মুহূর্তে আমরা রাঙামাটির সদর পেরিয়ে একবারে পলয়েল পার্কের মুখে আছি। পার্কে ঢুকবো, পার্কের সৌন্দর্য তুলে ধরবো। সাথে থাকুন, রাঙামাটির গল্প শুরু হচ্ছে কিন্তু।